সে কথা বলতে এসছি মুভি ম্যাজিক মোমেন্টসে আয়ুষ্মান খুরানার যে নিউ মুভিটা বেরিয়েছে পাতি পাতনি और वो दो ছবিটা নিয়ে কথা বলবো আজকে। তো কীরকম হলো ছবিটা, মুদাসার আজিজ ডিরেক্ট করেছে। তো এটা হচ্ছে 2019-এর কার্তিক আরিয়ানের যে মুভিটা ছিল পাতি পাতনি और वो, সেটার হচ্ছে সিকুয়েল। এবার এই সিকুয়েলটা কতটা ম্যাজিক ক্রিয়েট করতে পারলো সে ব্যাপারেও কথা বলবো আজকে, আর ছবিটাও কীরকম হলো সেটাও বলবো। তো চলুন ভিডিওটা আরম্ভ করা যাক। তো এই ছবিটা আমি বলবো একটা অ্যাভারেজ ওয়ান টাইমার ওয়াচ এবং লাইট হার্টেড কমেডি এন্টারটেনমেন্ট মুভি হয়েছে, এর বেশি কিছু না। যতটা ট্রেলারটা দেখেও আমার খুব একটা যে ভালো লেগেছে তা না, আমি বুঝতেই পেরেছিলাম সিনেমাটা সেরকমভাবে খুব একটা ভালো কিছু হবে না। তো সিনেমাটা একদমই তাই একটা অ্যাভারেজ কমেডি এন্টারটেনিং সিনেমা হয়েছেও তাই। তো মুভিটা মেনলি হচ্ছে ম্যারেজ, কনফিউশন, আর হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং, আর হচ্ছে পুরো ক্যাওস। তো এই কটা পয়েন্টস মানে হচ্ছে এই মুভিটায় আছে, যেটাকে কভার করে মুদাসার আজিজ ছবিটাকে বানিয়েছে। মুভির গল্প হচ্ছে বেসিক্যালি আয়ুষ্মান খুরানা এখানে হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের পুলিশ অফিসার, যার কাজ হচ্ছে জঙ্গলে যে দেখবেন তোমার অ্যানিমাল হট করে চলে তো আসে, তো সেই অ্যানিমালগুলো রুরাল এরিয়ায় যাতে তোমার ঢুকে পড়তে না পারে তাদেরকে আটকানো, সেটা হচ্ছে ওর কাজ, মানে ওর দায়িত্ব। এইবার ও সিনেমাটা শুরুও হয় ওরকমভাবে একটা ঢপের চপ সিন দিয়ে, চিতাবাঘ তোমার ঢুকে পড়েছে, এবার আয়ুষ্মান খুরানা ওটাকে জালে আটকে নেয়, নিয়ে ওকে আবার ওর জায়গায় পাঠিয়ে দেয়, মানে বন দপ্তরে যাকে বলে, মানে যেখান থেকে তোমার বাঘটা তোমার ঢুকে পড়েছিল তোমার ওই গ্রাম্য অঞ্চল। এই হচ্ছে ফার্স্ট সিন। দেন কাট টু সেকেন্ড সিনে কী হয়, তোমার আয়ুষ্মান খুরানার কাছে ওর পুরনো বন্ধু ক্যারেক্টার নাম হচ্ছে তোমার চাঞ্চল, যেটা সারা আলি খান পাঠ করছে, একটা প্রবলেম নিয়ে আসে। এইবার এই প্রবলেমটা কি আমি বলছি না ডিটেলিংয়ে, তাহলে একদমই মনে থাকবে না সিনেমাটা বলবো। এই প্রবলেমটা আবার কীভাবে সাহায্য করে মানে সারা আলি খান ক্যারেক্টারটা চাঞ্চলকে, সেইটা নিয়ে হচ্ছে গল্প। সেই প্রবলেমটা সলভ করতেই যত মিসআন্ডারস্ট্যান্ডিং, যত কনফিউশন, যত অমিকা গাব্বি হচ্ছে ওয়াইফের পার্টটা করছে, যত তোমার ক্যাও সব কিছু। তো স্টোরিটার মধ্যে সেরকম মানে ইউনিক কিচ্ছু নেই। আমি বলবো মুভিটা দেখার সময় ইউনিক খুঁজবেন না, তাহলে একদমই বিচ্ছিরি লাগবে সিনেমার। জাস্ট প্রেজেন্টেশনটা ভালো, ভিজুয়ালটা ভালো, কালারফুল, এবং কমেডি সিন দিয়ে এন্টারটেনমেন্ট করার চেষ্টা করেছে ডিরেক্টর, আর কিছুই না। মুভির অ্যাক্টিং পারফরমেন্সে যদি আমি কথা বলি, আয়ুষ্মান খুরানা খারাপ করেনি, খুব এফোর্ট দিয়েছে, কিন্তু কিছু জায়গায় আয়ুষ্মানের খুরানার অ্যাক্টিং আমার ফার্স্ট টাইম খুব লাউড, এবং আমি জানি না হয়তো ডিরেক্টরই বলেছে লাউড অ্যাক্টিং করতে, লাউড অ্যাক্টিং করেছে, আর ওভার দ্য টপ মানে ওভার অ্যাক্টিং করেছে বলো। কিছু পুরো থ্রু আউট দ্য মুভি না, কিছু সিনে আমার মনে হয়েছে। অমিকা কাব্বির অভিনয় খুবই ভালো লেগেছে, সারা আলি খান ডিসেন্ট, রাকুলপ্রীত সিংও ঠিকঠাক, খারাপ না। আর বাকি আদার সাপোর্টিং কাস্ট তারা ভালোই করেছে, স্পেশালি আমাদের সবার প্রিয় তোমার বিজয় শর্মা জাস্ট ফাটাফাটি করেছে। আর একজন আমার নাম জানি না, যে ক্লাইম্যাক্সে আসে, যে হচ্ছে সাবাস ধুরন্ধর ভেরি গুড, তো এইটা সে ভালো পাঠ করেছে, আমার নামটা জানি না, তো ওনার পাঠ আমার খুব ভালো লেগেছে। মানে যে ওই সারা আলি খানের সঙ্গে যে ছেলেটার বেসিক্যালি অ্যাফেয়ারটা আছে, মানে ওই মিনিস্টারের মানে পার্টটা যে করেছে, ওনার নামটা আমি জানি না, উনি খুব ভালো পাঠ করেছে। আচ্ছা, তো আর যেটা বললেন সাপোর্টিং কাজ মোটামুটি ঠিকঠাক ডিসেন্ট কাজ করেছে বলবো। বিজিএমটা মোটামুটি খুব ভালো না, খারাপও না, আর ভিজুয়ালটা ভালো, যে কালার টোনিংটা ভাইব্রেন্ট আছে, মানে দেখতে ভালো লাগবে, এই হচ্ছে ব্যাপার। আর গানগুলো মানে সেরকম আহামরি কিছু না, কয়েকটা গান ভালো আমি বলবো। মুভির যেগুলো ভালো লাগবে, কিছু কমেডি সিন ওয়ার্ক করে, যেগুলো জেনুইনলি একটু হাসি পায়। স্পেশালি আমি ক্লাইম্যাক্সটাই বলবো, ক্লাইম্যাক্সটা বেশ ভালো, ক্লাইম্যাক্সটা যথেষ্ট তোমার এন্টারটেনিং ও হাসি আসে। মুভির রান টাইমটা ছোটো, যেটা একটা খুব বড় জিনিস, যখন কোনো সিনেমা বেশি গল্প থাকে না তখন রান টাইম ছোটো করা উচিত, তো সেটা বুদ্ধিমানের কাজ করেছে মুদাসার আজিজ, খুব ভালো এটা একটা বলবো। ফাস্ট পেসে এন্টারটেনিং লেগেছে, যাতে বেশি কিছু নেই তো তাড়াতাড়ি মুভি শেষ করে দাও, বুদ্ধিমানের কাজ, সেটা ভালো। আর কিছু হিউমার যেগুলো আছে, যেগুলো যথেষ্ট রিলেশনশিপে মানে রিলেটেবল রিলেশনশিপ হিউমার বসলে ভালো। মুভির নেগেটিভ দিক হচ্ছে যেটা হচ্ছে স্টোরি এবং স্ক্রিন প্লে খুবই দুর্বল, মানে যে ইন্টারভেলটা দেখায় সেটাও খুব বেশি ওভার দ্য টপ সিনেম্যাটিক, এবং যাকে বলে আউটডেটেড, যেগুলো একটা টাইমে হতো এখন আর ওগুলো হয় না বলবো। যারা দেখেছেন তারা বুঝতেই পারছেন ইন্টারভেলের সময় যখন যে সিনটা হয়, যে তিনজন তিন জায়গায় একেবারে রাকুলপ্রীতের সঙ্গে আয়ুষ্মান খুরানা লিফটে নামছে, কনস্ট্রাকশন বিল্ডিং কথাটা বলছি, আর অমিকা গাব্বি দেখছে মানে ওর বরের সাথে যেন ওর অ্যাফেয়ার হয়ে গেছে রাকুলপ্রীত সিংয়ের সাথে, আর ওপরে আবার সারা আলি খান টপ ফ্লোরটায় রয়েছে, তো ওটা পুরো সিনেম্যাটিক ব্যাপার, ওগুলো এখন আর চলে না, আউটডেটেড হয়ে গেছে এই মানে
থিঙ্কিংটা আমি বলবো আরেকটু অ্যাডভান্স করলে ভালো। আর মুভি ফার্স্ট হাফ একদমই এনগেজিং না, এবং গানের সিকোয়েন্সে তো যখন তখন শুরু হয়ে যায়, মানে সারা আলি খানের সঙ্গে যে গানটা ভালো, কিন্তু হট করে শুরু হয়ে যায়। রাকুল প্রীত সিংয়ের সঙ্গে গানটা, সেটাও হট করে শুরু হয়ে যায়। মানে বোঝাই যাচ্ছিলো যে গানের সিকোয়েন্সগুলো জাস্ট মানে গানগুলো আনার জন্য এরকমভাবে সিনটাকে সাজিয়েছে এবং মানে সিনটাকে ক্রিয়েট করা হয়েছে, তো সেটা একদমই ভালো না। এটা বাংলাতে হয়, এতটা কাঁচা মানে ডিরেকশান আমি বলবো বলিউডে ভাবা যায় না। তো ওভারঅল আমি বলবো একটা ডিসেন্ট ছবি। যদি একবার মানে লাইট হার্টেড এন্টারটেনমেন্ট মুভি যদি এনজয় করতে চান, জাস্ট দেখলাম, বেশি লজিক খুঁজতে যাবেন, লজিক খুললে একদমই ডিসঅ্যাপয়েন্টেড হবে। টাইম পাসেও যদি বইটা দেখতে চান তো আমি বলবো ভাল লাগবে, কিন্তু যদি বেশি কিছু এক্সপেক্ট করেন যে একটা ভালো খুব প্রচণ্ড কমেডি একেবারে হাসতে হাসতে একেবারে পড়ে যাবেন সিট থেকে, তাহলে ডিসঅ্যাপয়েন্টেড হবেন। তো জাস্ট ওয়ান টাইম ওয়াচ মুভি, লাইট হার্টেড এন্টারটেনমেন্ট মুভি, রিলেশনশিপ কনফিউশন এই নিয়ে গল্প। সো দেখতে পারেন, মানে ওই একবারই ব্যাস, তার বেশি ওয়ান টাইম ওয়াচ মুভি বলতে ভাল লাগবে না, বলবো কারণ সিনেমাটা সত্যি অতটা ভালো হয়নি বলবো। তো এই ছিল হচ্ছে আমার পাতি পাতনি আর ও দো মুভি রিভিউটা। আপনারা যদি দেখে থাকেন তো অবশ্যই আপনারা আমায় কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন যে আপনার সিনেমাটা কেমন লেগেছে। আর আয়ুষ্মান খুরানার যারা ফ্যান্স আছে তাদের ডেফিনেটলি আমি বলবো ভালো লাগবে, তাদের খারাপ লাগবে না। আর ভিডিওটা আবার লাইক করো, কমেন্ট করো, আর বলিউডের মুভি রিভিউ এবং সব ধরনের রিভিউ পেতে আমার চ্যানেলটাকে মুভি ম্যাজিক মোমেন্টসে সাপোর্ট করো এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।